আপনি ঢুকে কেন তল্লাশি করছেন? যেটাকে সাংবাদিক আছে, আর্মি আছে, পুলিশ আছে, আপনি কেন ওই জায়গায়? উনি আমাকে বললো যে মামুন স্যার ডাকবো তো। মামুন স্যার, স্যার স্যার কই? ডাকছেন না? এখানে আইন শৃঙ্খলাতে আছেন, আপনার পকেট থেকে এটা বের হয়েছে অলরেডি, এটা ওনারা দেখছে। স্যার আমি তো আপনাকে রেখে নিয়ে আসি স্যার। আমি শুনি কি হইছে? আমি আপনার থেকে আপনি এটা পকেটে নিলেন কেন? স্যার ওনার পকেট হ্যাঁ বের হয়েছে। স্যার ভুলে গেছি না কেন দেখে দিছি। আচ্ছা ওনাকে তল্লাশি করে আমরা এটা পাইছি। এই পুলিশের একজনকে ডাক দেন তো, সিআইডি একজনকে ডাক দেন। এই আপনি বড় বড় কথা বলে এখানে আসতে জিজ্ঞেস করতেছেন। এখানে গো স্যার, আর এখানে শুনেন, দেখি আমি দেখি আপনার পরিচয়। স্যার আমি সিআইডি। শুনেন, সব বের করবেন তাহলে খবর আছে। ফেলতেছেন কেন আপনি? আর কি কেস সব আগে শুনে স্যার। ও স্যার অনেক বড় বড় কথা বলতেছে। এই সেই স্যার আমি আপনাদের নিয়ে আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ হোয়াটএভার আপনি স্যার আমি আপনাদের নিয়ে আসছি। আচ্ছা দেখি সমস্যা নাই। স্যার স্যার আমি তো আপনাদের ডেকে নিয়ে আসলাম স্যার। আপনি এখানে থাকবেন। না আমি যাব না স্যার। এইখানে একটা গ্রুপ প্রথম পরিচয় দিচ্ছে আমরা দুদুকে, দ্বিতীয় ওই গ্রুপটারে যখন বললাম দুদু করিলে আপনার সাথে পুলিশ কোথায়, আপনার কোটি কোথায়, তাহলে আপনার জব্দ তালিকা নিচ্ছেন, তখনই অনেকে বাইরে হয়ে যাচ্ছে অনেকে। তারপরে যখন সিটিডিবির অফিসার উনি বললো আমি সিটিডিবি ডিসি, উনি নাম বলেন, নাম্বার বলেন, বলতে বলতে ওনার অনেক লোক কমে গেছে। তখন উনি বলতেছে যে আমরা ওটা রেড করবো, দেখেন প্লিজ অন্য বাহিনী বা অন্য মিডিয়া সংস্থা কাউকে জানেন না, তাহলে আমাদের অপারেশনের প্রবলেম হবে। কিন্তু অপারেশনের সেনাবাহিনী ইনভলভ হলে মিডিয়া প্রবলেম হবে কেন? ডাউট হইতে আমি দ্রুত নিচে নাইমা আগে সেনাবাহিনীতে নক করছি, তারপরে মিডিয়াতে নক করছি। অনেক লম্বা লম্বা অনেক লোকই ঢুকতেছে, সাদা গাড়ি নিয়ে আসতেছে, কেউ পাজারো নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে। তখন ভাইদেরকে আর কি বের করে দিছে। তারপরে যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হতো, তুমি আর্মিদেরকে খবর করো। তখন আমি সাথে সাথে আর্মিদের শেরে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দিই। ফোন দেওয়ার 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে ওনারা চলে আসে আদাবর থানার সামনে। আমি ওইখান থেকে তাদেরকে নিয়ে এখানে আসি। আসার পরে ওনারা ঢুকছে, কথা বলতেছে, ওনাদেরকেও কি বুঝাইলো, কি বলতেছিল, বলে ওনারাও বাইরে চলে যাচ্ছিল। যখন মিডিয়া আপনারা চলে আসলেন, তারপরে ওনারা আবার আসছে। তবে ওনারা নিচেই ছিল, ওনারা বলছে আমরা আসছি, সমস্যা নাই। এটা আর্মিরা অন্তত ওনারা না থাকলে ওনারা এগুলো পাস করে ফেলতো, আর্মিদের কারণে ওনারা পাস করতে পারে না। তার আগে অনেকগুলো অফিসার চলে গেছে। আমি এখানে ঘুরঘুর করতেছি, আমাকে ভাই দায়িত্ব দিয়ে গেছে তুমি এখানে থাকো। তারপরে আমি এখানে ঘুরঘুর করতেছি, আমাকে কতগুলো অফিসার আমাকে ঢুকতে দিতেছে না। আমি দেখতেছি ওনারা যার মতো, মানে লুটের জিনিস এরকম যার সিস্টেম মতো শেষে কেউ এদিকে সরাচ্ছে, কেউ ওদিকে সরাচ্ছে, কেউ টাকা কোনো ছোট ছোট ব্যাগ করতেছে। তারপরে একটা বড় এত বড় একটা বিটকিস 132 টাকা ভরলো 1000 টাকার নোটগুলো। তারপরে দুই বস্তা 1000 টাকার নোট। তারপরে আপনার যেগুলো 500 টাকা 100 টাকার নোট ওনারা গণতেছে আমাদের সামনে, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, এগুলো গুনে গুনে এন্ট্রি করতেছে। কিন্তু মূলত যেই 1000 টাকার নোট একদম মিনিমাম ওখানে 20 কোটি টাকা কম হবে না, আমার যেটা ধারণা। আমি তো জাস্ট একটা ব্যবসা করি ছোটোখাটো, আমি টাকা দেখলে আমি বুঝতে পারি এখানে কত টাকা আছে। তো মনে করেন যে ওখানে পরে 20 কোটি টাকার উপরে। তো ওনাদের যে অফিসার প্রথমে আসে আমি দেখছি 20-25 জন অফিসার দেখে আমি করলাম। পরে দেখি যে পটাপট আমাদেরকে যখন ভিড় দেখতেছে ওনারা পটাপট আস্তে আস্তে কমে গেল। কি ব্যাপার, এটা অফিসাররা যখন ওনারা কমবে কেন? ওনারা তো এখানে থাকবে, অফিসারদের দায়িত্ব এটা, টাকাটা পুরা টাকাটা। আমি বলতেছি আমার সামনে টাকাগুলো আপনারা ভরেন, গনে গনে বান্ডিলগুলো ভরেন, ঠিক আছে, বান্ডিলগুলো গনে গনে ভরেন আমার সামনে। ওনারা আমারে এই তুমি কে এই মেয়ে, আমি বলছি আপনাদেরকে আমরা ডেকে আনছি, আমাদের দায়িত্ব এটা, জনগণের টাকা, এটা আমাদের সামনে আপনারা বান্ডিলগুলো গনে গনে বস্তার ভিতরে ভরেন।
ইয়ে করেন, আপনারা বড় বিটকিস ভরতেছে, এরকম ছোট ছোট পোল্টা ভরতেছে, মানে কি? বস্তা আছে, বস্তার ভিতরে আমাদের সামনে গনেন, যেটা নিয়ম, সাংবাদিক থাকবে, জনগণ থাকবে, পুলিশ থাকবে, সবার সামনে টাকাগুলো এন্ট্রি করবে। ওনারা ওনাদের মতো করে সিস্টেম করতেছে, আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না, এমন অবস্থা।